এই শীতের ঠান্ডা মৌসুমে সকাল কিংবা সন্ধ্যায় একটু যদি মজাদার আলুর খিচুড়ি হয়ে যায় তাহলে আর কি লাগে। আতপ চালের আলু খিচুড়ি নিয়ে এসেছি তোমাদের জন্য। তো শুরু করা যাক। একটা বোলে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর আমি এই খিচুড়িটা করব মাত্র 1 পাওয়া চাল দিয়ে। এই পর্যায়ে 1 পাওয়া চাল দিয়ে দিয়েছি আতপ চাল। তারপর দিয়ে দিয়েছি হাফ কাপ মসুর ডাল। এখন আমি এটা 2-3 ঘন্টার জন্য ভিজুতে দেব। 2-3 ঘন্টা পর মসুর ডাল আর চালগুলো ধুয়ে নিচ্ছি। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করে জানাবে। পরিষ্কার করে মসুর ডাল আর আতপ চালগুলো ধুয়ে নিচ্ছি। মাংস দিয়ে করে, ডিম দিয়ে করে, কিন্তু মাংস ডিমের চাইতে আলু দিয়ে যে খিচুড়িটা করে সেই খিচুড়ি কিন্তু খেতে বেশি মজা হয়। তো আমার মসুর ডাল আর চাল ধুয়ে নেওয়া হয়েছে। এই পর্যায়ে আমি 3টা আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এই সিদ্ধ করা আলু ছুলে নিচ্ছি, 3টা বড় সাইজের আলু। যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আমার সব উপকরণ রেডি হয়েছে, এখন রান্নাতে যাব। আমার এই সমস্ত রান্নাগুলো মাটির চুলায় হয়, তাই খুবই মজা হয়। এই তো পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে আসার পর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি প্রথমে। এরপর দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। কাঁচামরিচ আমি এখন দেব না। বাড়িতে থাকা সামান্য মশলা, হলুদ মশলা দিয়ে কিন্তু আমি এই খিচুড়ি করেছি। এক্সট্রা কোনো হলুদ মশলা দেই নাই। এই তো রান্নার হলুদ আর হলুদের গুঁড়া আর মশলার গুঁড়া দিয়ে দেওয়ার পর চুলে নেওয়া 3টা আলু কষিয়ে নিচ্ছি। আমি আলুটা আস্ত দিয়েছি, তোমরা চাইলে ভেঙেও দিতে পারো। আস্ত আলু দিলে আমার মজা লাগে তাই। তারপর মসুর ডাল আর চাল দিয়ে একটু কষিয়ে নিলাম। এ পর্যায়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এটা একটু অনুমান করে দিতে হবে ঠিক কতটুকু পানি দিলে খিচুড়িটা পারফেক্টভাবে হবে। ঠিক অনুমান করে আমি পানি দিয়ে দিয়েছি। তারপর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। এটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমি আমার রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম, একটু ময়লা আবর্জনা হয়ে গিয়েছিলাম। তো পানি শুকিয়ে আসার পর একটু চারদিক দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেবো। এদিকে লাকড়ি বের করে দিয়েছি, ফুটা পর্যন্ত অপেক্ষা করলাম। ফুটার পর নামিয়ে নিয়েছি। আর কালারটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, খুবই সুন্দর একটা কালার এসেছে আমার এই খিচুড়ির। আলুর খিচুড়ি খুবই মজা, মসুর ডাল দিয়ে। মাংস আর ডিমের চাইতে তোমরা এইভাবে একবার করে খেতে পারো। খুবই মজাদার একটা খিচুড়ি। তোমাদের দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করতে ভুলবে না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমি খুব খুশি হব এবং মোটিভেট হব। তো আজ এ পর্যন্ত, সবাইকে বিদায় জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।